সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, আর সবাই ভালো থেকো, আর সবাই সবার পাশে থেকো। তো বন্ধুরা, আজকে এই যে এখন খাচ্ছি। সকালে রুটি তরকারি হয়েছিল, আজকে মাম্মামের রুটি তরকারি ছিল টিফিনে, তার জন্য তো রুটি তরকারি হয়েছে। তো একটু বেলায় খাচ্ছি, স্নান টান করে এলাম কাচাকুচি করে, তারপরে সকাল সকালই হয়ে গেছে। তো মেয়ে এলো স্কুল থেকে পরীক্ষা দিয়ে, স্নান টান করে এলো, তারপরে ও আর আমি দুজনে বসেই খাচ্ছি। তো নিচে বসে গেছে আর আমি টেবিলে বসেই খাচ্ছি। আর ওদিকে আমার বড় মশাই উপরের ঘরে গেছিলো, স্নান টান করে চলে এলো। তো চলো, স্নানটা সকালবেলা করে নিলে না এত ঝরঝরে লাগে, তার জন্য ভাবলাম পরেই খাবো। আর বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, বড় মশাইও সকালবেলায় চা দিয়ে রুটি খেয়ে নিয়েছে। যেহেতু ভাত খাবে, তার জন্য বড় মশাই আর তরকারি খেলো না, শুধু রুটি আর একটা একটা রুটি আর চা খেয়েছে। আর বড় মেয়ে রুটি তরকারি চা সবই খেয়েছে, শুধু আমারই খাওয়া হয়নি, যেহেতু মেজো মেয়ের জন্য বসেছিলাম। তারপরে এই যে এখন ডিম সিদ্ধ খাচ্ছে, ওনার খাওয়া হয়ে গেছে রুটি তরকারি চা। তো ডিম সিদ্ধটা স্কুল থেকে দিয়েছে, মিড ডে মিলে দেয়। তো আজকে ডিম সিদ্ধ ছিল তো দিয়েছে, আর ভাত তরকারি দিচ্ছে এখন। তো ভালোই খাবার দিচ্ছে, খারাপ দিচ্ছে না, খাবারগুলো খাওয়া যায়। একটু চালটা মোটা বলে ও খেতে চায় না, একটু কেমন করে, কখনো কখনো আবার খায়। তারপরে যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা করতে পারিনি, চলে গেছিলাম। রান্না বান্না সেরকম করিনি, তার জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে মাম্মামকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ, স্নান টান করিয়ে দিয়েছি। ওরা বসে বসে ওই যে ওই ঘরে টিভি দেখছে, আর ক্লেগুলো নিয়ে টুকরো টুকরো করে ঝুড়ির মধ্যে ভরে রেখেছে, সেটাই দেখতে গেছিলাম। তারপরে এই যে এখন বসিয়েছি গরম গরম ফেনা ভাত, গোবিন্দভোগের চালের দিয়ে আর মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। আর সেরকম কিছু রান্না করিনি, তার জন্য ভাবলাম তো চলো যেটুকুই করি সেটুকুই তোমাদেরকে দেখাই। তো এখন এই গরম গরম এই ফেনা ভাতটা খেতে ভালো লাগে, তো ওই জন্য একটু গরম গরমই বসলাম। এসে যেই জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোও কেচে দিয়েছি, আর ওগুলো তো সকালের কাচা, তো এপাশ করে মেলা থাকে। তো যাই হোক, তো আর আকাশটা মেঘলা করে আছে, কিন্তু রোদ ওঠেনি। তারপর ভাবলাম না, খেতে বসবো, যদি বৃষ্টি নামে তা ভাবলাম থাক, এসে হাত ধুয়ে না তুলবো, থাক খেতে বসে যাই। খিদেও পেয়ে গেছিলো খুব। তো যাই হোক, এই যে এখন দেখো আলু ভেঙে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর ডিম সিদ্ধ, আর একটু ঘি নিয়ে নেবো। ওই ফেনা ভাতটা হেব্বি লাগে খেতে, আর একদম গরম গরম। তো আর বড় মেয়ে ভাত খেয়ে গেছে, ওর বাবাও ভাত খেয়ে গেছে। এজন্য আর আলাদা করে না, এই পরীক্ষা থাকলে মেয়েদের এই হয়, রান্না আর কি করবো বলো তো, খাওয়ার কেউ থাকে না তো এবেলার, সব খেয়ে বেরিয়ে যায় যে যার মতন। শুধু এই আমরা তিনজন বেঁচে থাকি, আর আমাদের ফেনা ভাতটা খেতে ভালো লাগে, তাই ভাবলাম রাত্রে রান্না করবো, এখন ফেনা ভাতটা আর কি করে নিই। হেব্বি লাগছে, মেয়ের মুখে দিয়েছি, মেয়ে বলছে মা একটু গরম, মাম্মি গরম। তাই না, ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে খাওয়াচ্ছি, আমি খেতে থাকি, আমার ঠান্ডা গেলে আমার আবার ভালো লাগবে না। তো বেশি নিইনি, অল্প অল্প করে নিয়েছি। তো চলো, এখন বৃষ্টি বাইরে কি নেমেছে আর কি বলবো। আর এই যে বসে বসে এখানে পড়াশোনা হয়ে গেছে, পড়তে যাবে, রেডি হয়ে গেছে, তো ট্যাব দেখছে। 5টা 10 মতন বাজে মনে হয় দেখলাম। আর এদিকে বাইরে বৃষ্টি, তো বৃষ্টি থামলেই 5:30 ওর পড়া, বৃষ্টি থামলেই ও আর কি বেরিয়ে যাবে। তো খুব জোরে বৃষ্টি নামছে, আর বসে বসে কি করবে, টিভিটা যেহেতু খারাপ, তার জন্য ও বসে বসে ট্যাব দেখছে। আর মাম্মাম সোনার মতন ও ওই ঘরে টিভি দেখছে, ওর মতন কার্টুন দেখে, ও একে দেখতে দেবে না, তার জন্য এ কিন্তু ট্যাব দেখছে বলতে গান মুখস্থ করছে বসে বসে। তো একটু গান ভালোবাসে, ওই জন্য গান মুখস্থ করছে। তারপরে এই যে সোনাইকে দেখো, বললাম ওর চুলটা একটু বেঁধে দিই, তো কিছুতে কথা শুনলো না, শুয়ে শুয়ে এখন এদিক ঘুরছে ওদিক ঘুরছে, এই করতে করতে টিভি দেখছে। বললাম চুলটা বেঁধে দিয়ে আয়। তারপরে এই যে বড়মশাই এসে গেছে, আর বৃষ্টিটা এখন একটু কমেছে। বড়মশাই দেখো কীভাবে রেনকোট পরে চলে এসছে, অনেক দূরে দূরে গেছিলো, পুরোই ভিজে গেছে। তো মেয়ে এই যে এখন দেখো এসেছে, ও চুল বাঁধার জন্যই এখানে বসেছিলাম, তো আগেই এসেছে, ও বাপির আওয়াজ পেয়ে ও বাইরে বেরিয়ে গেছিলো।
তো যাই হোক এখন বসে, বসে সিঁড়িতে বসে, বসে চুলটা বেঁধে দিচ্ছি। বাইরে বেশ একটু ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম দরজাটা খুলেই বসি। আগে থাকতেই বসেছিলাম। তারপর বরমশাই এসে বলছে, "কিছু খাওয়া হয়নি? বাড়ি থেকে ভাত খেয়ে গেছি সেই খাওয়া। তো কিছু তো আনাও হয়নি। বৃষ্টি যা পড়ছে আর আজকে প্রচুর ভিজেছি গাড়ি চালাতে, চালাতে দেখো রেইনকোটের ভেতরেও পর্যন্ত জল ঢুকে জামা-টামা ভিজে গেছে।" বলছে, "এখানে তো বৃষ্টি কম হয়েছে, ওইদিকে বৃষ্টি বিশাল হয়েছে।" তো যাই হোক অনেক দূরে গেছিলো কাজে। তো ওই জন্য এসে বলছে, "খুব খিদে পেয়েছে, কিছু আছে?" আমি বললাম, "কিছু নেই।" ভেবেছিলাম চাউমিন করবো, চাউমিন ছিল আর চাউমিনটা দেখি কি নষ্ট হয়ে গেছে, ছাতা, ছাতা পড়ে গেছে। যেহেতু বর্ষাকাল প্যাকেট আনা ছিল এক্সট্রা। তো আমাদের খেয়ালও ছিল না। ওই যখন খিদে পায় বলেন না তখন হাতড়াই, সেটাই হচ্ছে দশা। তো যাই হোক খুঁজে পেতেও সে কপালে জুটলো না চাউমিনটা। বড় মেয়েকে বললাম, "গিয়ে একটু নিয়ে আয়।" বলে, "এই জলের মধ্যে আমার যেতে ইচ্ছা হচ্ছে না দোকানে।" তাই ভাবলাম চলো আলু আর পেঁয়াজ কেটে নিয়ে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে পকোড়া মতন করে নিয়েছি। প্রথমে আলুর পকোড়াগুলো করে নিলাম দেখলেই, তারপরে বরমাসি এসে বলছে, "এই কটা ভাজলে হবে, একটু পেঁয়াজি করো।" তারপরে আবার পেঁয়াজি দেখো ছোটো ছোটো করে নিলাম। তো চলো যাই হোক হয়ে গেছে। ঘরে ভাজানো মানে ঘরে টাটকা তেলে খাওয়া তো পেট টেট ফুলবেও না, ভালোই থাকবে। আর বাইরের একটা চপ খেলেও তুমি দেখবে বাসি যে তেলে করে তো পেট ফুলে গ্যাস হয়ে যায়। তো যাই হোক ভালোই লাগছিলো, গরম গরম ভেজেছি আর মুড়ি দিয়ে। মুড়িতে কোনো তেল মাখাইনি, যেহেতু তেলের জিনিস খাবো শুধুই নিয়ে গেলাম আর লিকার চা সঙ্গে। বড় মেয়েও স্কুল থেকে এসে খায়নি, তো ও খেলো। আর মেজো মেয়েরটা রেখে দিয়েছিলাম, ও পড়তে গেছিলো। তারপরে এখন ওইসব খাওয়া হয়ে গেছে, একটু বসেছিলাম। বসে থেকে তা ভাবলাম আর বসলে হবে না, এখন তো এক গাদা বাসন হয়েছে না সন্ধ্যের, সেগুলো মাজতে হবে। তারপরে এখানে এই দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, একটা তরকারি আর ভাত এই খাওয়া হবে। যেহেতু দুপুরে রান্না করিনি তাই এখন ডিমের ঝোল করে নিলাম। কী রান্না করবো ভাবছিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর বৃষ্টি বৃষ্টি করে আর ভালো লাগছে না বন্ধুরা। বর্ষাকালটা যেন আমার একদম ভালো লাগে না। চলো টাটা।